পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা, স্বাগতম কৃষি ফার্স্ট বিডি চ্যানেলে। আজ আমরা জানব বাংলাদেশের সবচেয়ে সাধারণ গরু রোগগুলোর একটি খুরা রোগ বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ সম্পর্কে। এই রোগ খুব দ্রুত ছড়ায় এবং গরুর দুধ ও স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে জানি, খুরা রোগ একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এটি শুধু গরু নয়, মহিষ, ছাগল ও ভেড়ারও হয়ে থাকে। খুরা রোগের প্রধান লক্ষণগুলো হলো গরুর খুব জ্বর হয় এবং খাবার খেতে চায় না, মুখের ভিতর জিহ্বা ও ঠোঁটে ক্ষত বা ঘা হয়, মুখ থেকে অতিরিক্ত লালা পড়তে থাকে, খুরের মাঝে ঘা হয়, ফলে গরু খুঁড়িয়ে হাঁটে, দুধ দেওয়া গরুর দুধ হঠাৎ কমে যায়, বাছুরে এই রোগ হলে মৃত্যু ঝুঁকি থাকে। এখন আসি চিকিৎসা সম্পর্কে। যেহেতু এটি ভাইরাসজনিত, তাই এর নির্দিষ্ট ওষুধ নেই, তবে কিছু সহায়ক চিকিৎসা করা যায়। যেমন, পশুকে 4% সোডিয়াম বাইকার্বনেট পানীয় দ্রবণ দিয়ে পা ও মুখ দিনে 3 থেকে 4 বার ধুতে হবে এবং 2 লিটার উক্ত দ্রবণ প্রতিদিন খাওয়াতে হবে। পশুর মুখে ও পায়ে ঘা হলে হালকা গরম পানিতে ফিটকিরি গুঁড়ো করে 1 গ্রাম 1 লিটার পানিতে বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1 গ্রাম 10 লিটার পানিতে এর যে কোনো একটি দ্বারা ক্ষতস্থান পরিষ্কার করে এবং মুখের ক্ষেত্রে এপথো কেয়ার পাউডার 25 গ্রাম করে 3 বেলা 5 থেকে 7 দিন জিহ্বার উপরে লাগিয়ে দিতে হবে এবং পায়ের ঘা ধোয়ার পর পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে 50 মিলি তারপিন তেল এর সাথে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে তার সাথে 5 গ্রাম ভাজা সোয়াগার গুঁড়ো মিশিয়ে দিনে 4 থেকে 5 বার ব্যবহার করতে হবে। অতঃপর ভিডিওতে দেখানো যে কোনো একটি ওষুধ প্রয়োগ করতে হবে। যেমন, ইনজেকশন জেনাসিনভেট বৃহদাকার পশুর জন্য 10 মিলি হারে প্রতিদিন 100 কেজি দৈহিক ওজনের গবাদি পশুর ক্ষেত্রে প্রথম দিন 2 বার এবং পরবর্তীতে 1 বার করে 2 থেকে 3 দিন পর্যায়ক্রমে প্রয়োগ করতে হবে। অথবা ক্লোফেনাক ভেট প্রতি গ্রাম ডাইক্লোফেনাক সোডিয়াম প্রতি কেজি দৈহিক ওজন হিসেবে, অর্থাৎ প্রতি মিলি ক্লোফেনাক ভেট প্রতি 25 কেজি দৈহিক ওজন হিসেবে নিম্নত্বের গভীর মাংসপেশিতে প্রয়োগ করতে হবে। দৈনিক 1 বার ব্যবহার করাই যথেষ্ট। গরু মহিষ 50 থেকে 100 কেজি ওজনের 2 থেকে 4 মিলি হারে, 100 থেকে 200 কেজি ওজনের 4 থেকে 8 মিলি হারে, 200 থেকে 300 কেজি ওজনের 8 থেকে 12 মিলি হারে ইনজেকশন প্রয়োগ করতে হবে। অথবা কোপভেট গবাদি পশুর শিরায় বা মাংসপেশিতে প্রয়োগ করতে হবে। 1 মিলি ইনজেকশন 33 কেজি দৈহিক ওজনের জন্য প্রতি 24 ঘন্টা পর পর 3 দিন পর্যন্ত প্রয়োগ করতে হবে। অথবা ইনজেকশন স্যালিডন 25 ml মাংসে বা শিরায় পরপর 4 থেকে 5 দিন 30 থেকে 35 সিসি করে প্রয়োগ করতে হবে প্রতি 100 থেকে 150 কেজি ওজনের পশুর জন্য। অথবা ট্যাবলেট 3S বোলাস প্রতি 100 থেকে 150 কেজি দৈহিক ওজনের পশুর জন্য সকালে 1টি বোলাস এবং বিকালে 1টি বোলাস 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। অথবা ডেমিডিন 30 ml মাংসে বা শিরায় পরপর 4 থেকে 5 দিন 30 থেকে 35 সিসি করে প্রয়োগ করতে হবে। অথবা ট্যাবলেট ডিয়াডিন 5 mg প্রতি 100 থেকে 150 কেজি দৈহিক ওজনের পশুর জন্য সকালে 1টি বোলাস এবং বিকালে 1টি বোলাস 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। মহিষ ও হালের বলদের জন্য চিকিৎসা। মহিষ ও হালের বলদের যদি খুরা রোগ হয়ে থাকে, তাহলে ইনজেকশন প্রোনাসিলিন 40 লাখ ভায়াল 1 বার করে মোট 4 থেকে 5 দিন বিশুদ্ধ পানির সাথে 1 ভায়াল করে মিশিয়ে প্রয়োগ করতে হবে। অথবা ইনজেকশন প্রোনাপেন ভেট 40 লাখ 1 বার করে মোট 4 থেকে 5 দিন বিশুদ্ধ পানির সাথে 1 ভায়াল করে মিশিয়ে প্রয়োগ করতে হবে। প্রতিরোধের ব্যবস্থা। পশুকে নিয়মিত খুরা রোগের ভ্যাকসিন দিতে হবে। গাভীর এ রোগ দেখা দেওয়া মাত্রই তার বাছুরকে অবশ্যই অন্য স্থানে সরিয়ে ফেলতে হবে, তাহলে বাছুরকে এ রোগের হাত থেকে রক্ষা করা সম্ভব। সুস্থ পশুর সংক্রমণ প্রতিরোধের জন্য 2% আইওসান সলিউশন, অর্থাৎ 1 কেজি পানিতে 4 চা চামচ আইওসান মিশিয়ে গোয়াল ঘর ও তার আশেপাশের দিনে 1 থেকে 2 বার ছিটিয়ে দিতে হবে। খুরা রোগের টিকা কর্মসূচি। বাইভ্যালেন্ট টিকা গরুতে 6 মিলি হারে এবং ছাগলে 2 মিলি হারে চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। ট্রাইভ্যালেন্ট টিকা
গরুতে 6 মিলি হারে এবং ছাগল ও ভেড়ায় 3 মিলি হারে চামড়া নিচে প্রয়োগ করতে হয়। টিকার কার্যকাল ও সংরক্ষণ পদ্ধতি। বাইভ্যালেন্ট টিকার কার্যকাল 4 মাস, সংরক্ষণ 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। ট্রাইভ্যালেন্ট টিকার কার্যকাল 6 মাস, সংরক্ষণ 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে 6 মাস। প্রিয় কৃষক ভাই, খুরা রোগ হলে গরুর উৎপাদন কমে যায় এবং অনেক ক্ষতি হয়, তাই মনে রাখবেন প্রতিরোধই হলো সেরা উপায়। সময় মতো ভ্যাকসিন দিন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং রোগ হলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।